হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে এমন একটা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেদিন সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছিল। আর আজকে জানো তো আমার অনেকগুলো কাজ মেটানোর আছে, যেগুলো মেটাতেই হতো। তাই বেশ চিন্তায় পড়ে গেলাম। তবে আশা করি বিকেলের মধ্যে বৃষ্টি থেমে যাবে। এখন চলো স্নানটা সেরে নিই। আর আজকে এই দুটো জিনিস নিয়েছি আমি স্নানের জন্য। একটা আমার ভীষণ ফেভারিট বডি ওয়াশ, আর একটা বডি স্ক্রাব। বডি ওয়াশটা ডাভ ব্র্যান্ডের, ডাভের রিফ্রেশিং বডি ওয়াশ, যেটা স্মেলটা ভীষণ রিফ্রেশিং। অ্যান্ড আরেকটা ডাভের এই এক্সফোলিয়েটিং বডি পলিশ, এটা আমার মোস্ট ফেভারিট। দেখো অলরেডি প্রায় শেষ হয়েই গেছে। অলরেডি আমি আরও একটা টাব শেষও করেছি, আর রিসেন্ট সেলে আর একটা আমি রিস্টকও করে নিয়েছি। এটা আমার এত ভালো লাগে। স্নান আমার কমপ্লিট, এবার একটু স্কিন কেয়ার করবো। কদিন ধরে জানো তো ভীষণ রকম ব্যস্ততা চলছে। বাড়িতে একটা ইভেন্ট আছে, সেটারই প্রিপারেশন চলছে আর কি। আর সেই জন্যই লাস্ট মিনিট কেনাকাটা করার জন্য আজকে একটু বেরোবো। এখন আমি আমার আফটার শাওয়ার এই মনসুনে স্কিনে কী কী অ্যাপ্লাই করি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। নায়াসিনামাইড সিরাম অ্যাপ্লাই করব ফার্স্টে, অর্ডিনারি ব্র্যান্ডের এটা। আর এটা অয়েলি অ্যাকনেপ্রোন স্কিনের জন্য ভীষণই ভালো। আর দেখো আমার ফেসে দেখতে পাবে কিছু কিছু রিসেন্ট যে পিম্পলসগুলো হয়েছিল সেগুলোর স্কার্সগুলো রয়ে গেছে। এই নায়াসিনামাইড সেরামটা এই স্কার্সগুলোকে ফেড করতে আর সাথে অয়েল কন্ট্রোলে অনেকটা হেল্প করে। এরপর আমি ইউজ করব একটা আই ক্রিম, যেটার কনসিস্টেন্সিটা অনেকটাই সেরামের মতো। এটা মিনিমালিস্ট ব্র্যান্ডের, আর আমি এখন এটা রেগুলারলি 2 টাইমস ইউজ করছি। দেন ইউজ করব একটা ডিপ পিগমেন্টেশন লিপ বাম। রেগুলারলি লিপস্টিক ইউজ করতে করতে বা সান এক্সপোজারে থাকার কারণে আমাদের লিপসগুলো কালো হয়ে যায়, তো এটা লিপ লাইটেনিংয়ে অনেকটা হেল্প করে। দেন ট্রাই করছি আজ একটা নিউ সানস্ক্রিন ফ্রম দ্য ব্র্যান্ড ইটিউড হাউস। এটা বেশ লাইট ওয়েট অ্যান্ড গ্লোইও। দেন হেয়ারে আমি অ্যাপ্লাই করছি রিসেন্ট ডেজে যেটা আমার মোস্ট ফেভারিট হেয়ার সিরাম ফ্রম দ্য ব্র্যান্ড লরিয়াল। তো স্কিন কেয়ার আমার ডান। আর আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই একটু চলো পুজো দিয়ে নেব। আমি জানো তো এই বছর প্রত্যেকটা সোমবারই করতে পেরেছি। সবই ভগবানের ইচ্ছা। তো পুজো দেওয়া আমার ডান। আর তোমাদের বলছিলাম না, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। দেখো সেটার জন্যই বাঁশ বাঁধা আর প্যান্ডেল হওয়া স্টার্ট হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের নতুন বাড়িটা। তো চলো এখন চটপট লাঞ্চটা সেরে ফেলি। আর জানো তো আমার না এই সাদা ভাতের সাথে এই টকঝাল আচার দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে। তোমরাও কখনো ট্রাই করে দেখো, দারুণ লাগবে তোমাদের। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন হব রেডি। তাই ফার্স্টেই আমি এখন পরে নেব আমার লেন্সগুলো। আর তোমরা অনেকেই আমাকে আস্ক করো আমি লেন্স কোন ব্র্যান্ডের ইউজ করি, কিভাবে আমি লেন্সগুলোর যত্ন নিই, কী কী এটার প্রোজ অ্যান্ড কনস আছে, কিভাবে আমি খোলাপড়া করি, এক্সেট্রা এক্সেট্রা। এই সবটা যদি তোমরা ডিটেলসে জানতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমাদেরকে একটা কমেন্ট করে জানাতে হবে। তাহলে কিন্তু আমি ডেফিনেটলি শেয়ার করব ডিটেলসে। তো তোমরা এখন যেমনটা দেখছো একটু স্ট্রাগল চলছে। লেন্স পরার সময়টা এমন একটু স্ট্রাগল হয় যদিও, তবে এটা বেশিক্ষণ স্টে করে না। ভয়েরও কোনো ব্যাপার নেই, প্র্যাকটিস করতে করতে ভীষণ সহজ হয়ে যায়। যেমনটা দেখো, একটা চোখে পড়ার পর আর একটা চোখে আমি পড়তেই পারছিলাম না। তো ফাইনালি অনেক স্ট্রাগল করার পর লেন্স পরা আমার ডান। এরপর একদম সিম্পলি একটু রেডি হয়ে নেব। আর আজকে আমি করাতে যাব আমার নেল এক্সটেনশান। ইয়েস, ফার্স্ট টাইম লাইফে আমি নেল এক্সটেনশান করাবো। বেশ নার্ভাস ফিল করছে কিন্তু। তবে তার আগে যাব একটা সুপার মার্কেটে, বেশ কিছু কেনাকাটা করার আছে। তো ওখান থেকে কেনাকাটা করে দেন আমি ডাইরেক্ট চলে যাব নেল এক্সটেনশান করাতে। তাই চলো আর বেশি দেরি করব না, এবার বেরিয়ে পড়বো। তো ফাইনালি আমি এসে গেছি সুপার মার্কেটটায়। আর জানো তো এখানকার সব থেকে যেটা আমার বেশি ভালো লাগে, এই স্ন্যাক্সের কাউন্টারগুলো ঘুরে ঘুরে দেখতে। আজকে আমি অনেক কটা স্ন্যাক্স কিনবো।
আর আমার চকলেটের থেকেও বলতে পারো স্ন্যাক্স খেতে বেশি ভালো লাগে। তো চলো নিয়ে নিই বেশ কিছু পছন্দমতো জিনিস। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে রোজ বেরোচ্ছি, তাই এই ওয়েদারে পরার জন্য একটা জুতো কিনবো। তাই এখানকার শু সেকশনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো এই কিড সেকশনের জুতোগুলো কত কিউট না, আমার তো চোখ এখানেই আটকে যায়। তো খুঁজতে খুঁজতে আমার জন্যও একটা বেশ কিউট জুতো খুঁজে পেয়ে গেলাম। এত ভালো লাগলো জুতোটা দেখেই, তাই আর উইদাউট এনি সেকেন্ড থট কিনেই ফেললাম। আর এই বর্ষায় পরার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট ছিল। তো আমার এখানকার শপিং ডান। বেশ খিদেও পেয়ে গেছিলো, তাই পাশেই ছিল মিও আমর। তাই ভাবলাম কিছু খেয়েই নিই, বিকজ এরপর নেল এক্সটেনশন করাতে যাব, অনেকটাই টাইম লেগে যাবে। আর অলরেডি তখন 6টা বাজে। তো তারপর ফাইনালি চলে গেলাম খাওয়া দাওয়া করে সোজা নেল এক্সটেনশন করাতে। আমার নেলসগুলো না এবারে আমি অনেকটা বাড়িয়েছিলাম, তো সেসবের মায়া ত্যাগ করে কেটেই ফেললাম। অ্যান্ড তোমরা জাস্ট ওয়েট ফর দ্য ফাইনাল রেজাল্ট। আমি এতটা স্যাটিসফাইড হয়েছি না, বলে বোঝাতে পারবো না। যেমনটা তোমরা ছবিতে দেখবে আমার নেল এক্সটেনশন করানোর পর, তার থেকেও কিন্তু বেশি সুন্দর লাগছিল সামনে থেকে। আর এত ফিনিশিংটাও সুন্দর ছিল, আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলাম করিয়ে। আর যে কোনো কিছুর ফার্স্ট এক্সপিরিয়েন্স কিন্তু আমি মনে করি ভালো হওয়া ভীষণ দরকার। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি যা ভয় পাচ্ছিলাম, কিন্তু এত ভালো লাগলো নেল এক্সটেনশন করিয়ে, আমি তো ফুললি স্যাটিসফাইড। তোমরা কি বলো, কেমন হয়েছে আমার নেলসটা? কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। তো ফাইনালি নেল এক্সটেনশন করিয়ে বাড়ি ফিরে এলাম। এখন বাজে ওই ধরো 9:30 মতো। আমি তো ভীষণই টায়ার্ড। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।